আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল এর বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা অনেকেই জানি না যে কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয়। মনে করেন এখানে একটা ডাটা রয়েছে, এখানে একটা ভ্যালু রয়েছে। এটা আর এটা আপনি কোনো ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করবেন। সেটা করার জন্য আমাদের প্রথমেই কিন্তু ইকুয়াল সাইন ইউজ করতে হয়। ইকুয়াল সাইন ছাড়া কোনো ফর্মুলা ইউজ করা যাবে না। ইকুয়াল সাইন মাস্ট বি ইউজ করতে হবে। এখানে দেখেন যে আপনার বলা হচ্ছে এখানে সেলস করছে এই ভ্যালুগুলো অনুযায়ী এবং বোনাস এ অনুযায়ী। এখন আপনাকে বলা হলো যে সেলস ডাটাগুলো ৬,০০০-এর সমান অথবা ৬,০০০-এর বেশি সেগুলো হাই হিসেবে বিবেচনা করবেন, আর যেগুলো ৬,০০০-এর নিচে সেগুলো লো হিসেবে। তাহলে সেটা হাইলাইট করবেন কিভাবে? এখানে আমরা দেখব যে ডাটাগুলো ৬,০০০ বা তার বেশি সেগুলো হাই হিসেবে বিবেচনা হবে এবং যেগুলো ৬,০০০-এর কম সেগুলো লো হিসেবে এখানে শো করবে। তাহলে সেটা করব কিভাবে? প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব। শর্ত সহকারে যেহেতু আমরা হাইলাইট করব তাই ইফ ব্যবহার করব। তাহলে ইফ মানে হলো যদি আমাদের সেলস ডাটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ৬,০০০ হয়, যদি আমাদের এটা ৬,০০০ হয় তাহলে এটা কি হবে? হাই। তাহলে হাই দেওয়ার জন্য যেহেতু এটা টেক্সট ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, তাহলে HIGH হাই, আবার ডাবল ইনভার্টেড ক্লোজ। তাহলে যদি ৬,০০০-এর বেশি হয় তাহলে হাই হবে, আর না হলে কি হবে? লো হবে। আবার একইভাবে ডাবল ইনভার্টেড কমা লো, আবার ডাবল ইনভার্টেড কমা বন্ধনী ক্লোজ। এখন ইন্টার দিলেই দেখবেন রেজাল্ট শো করতেছে। এখানে দেখেন এটা ৫,০০০, ৬,০০০-এর কম তাই লো আসছে। এটা এখন টান দিয়ে দেয়, দেখেন যেগুলো ৬,০০০ বা তার সমান বেশি সেগুলো হাই আসছে, আর যেগুলো ৬,০০০-এর কম সেগুলো লো আসছে। এভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি।